এবার ঈদে বৃষ্টি হলে যানজটের আশঙ্কার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশের মহাসড়কে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি গার্মেন্টস শ্রমিকদের ৩ ধাপে ছুটি দিতে কারখানা মালিকদের অনুরোধ জানিয়েছেন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ঈদ আসলেই সড়ক মহাসড়কে যানজট, দুর্ভোগ, বাড়তি ভাড়ার অভিযোগ আর সেই সাথে সড়কে মৃত্যুর মিছিল। এসব প্রতিরোধে প্রতিবারই সরকার নানা পদক্ষেপ নিলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না। গত ঈদেও ১১ দিনে প্রাণ গেছে ১৭০ জনের। ঈদুল আজহায় সড়ক, সেতু ও নৌপথে যাতায়াত নির্বিঘ্ন করতে সোমবার সচিবালয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সাথে বৈঠক করে মন্ত্রণালয়। পরে ব্রিফিংয়ে মন্ত্রী জানান, ঈদের সড়ক ব্যবস্থাপনায় বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ১.৫ কোটি মানুষের যাত্রা ২ থেকে ৩ দিনে, আবার ১ কোটির কাছাকাছি গরুর যাত্রা নিশ্চিত করবার জন্য আমাদের যে যানবাহন, আমাদের যে রাস্তা, আমাদের যে মানসিকতা এবং আমাদের যে সচেতনতা, তা কোনো সময় বড় অন্তরায় তৈরি করে। ৩ দফায় ছুটির আমাদের দাবি রয়েছে, তারা অ্যাগ্রিও করে, কিন্তু আমি বলেছি আমরা এবার চাপ প্রয়োগ করেছি, গতবার কিন্তু কার্যকর হয়নি। ১৯ জন আছে, আরও ৫০, মানে ৬৯টি মোবাইল কোর্ট যাতে পরিচালনা করা যায়। তবে বৃষ্টি হলে ভোগান্তির কথা স্মরণ করিয়ে দেন মন্ত্রী। পাশাপাশি ১ কোটি কোরবানির পশু আনা নেওয়াকেও বাড়তি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। আমরা এবার আশঙ্কা করছি যে বৃষ্টি হতে পারে। তো বৃষ্টিটা যদি হয় তখন কিন্তু আপনার যানজট হওয়ার একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়। তখন পুলিশ ও রাস্তায় অনেক সময় পর্যাপ্ত রাখা যায় না। তারপর যানজট, জনজট, এই সব কিছুর পরিস্থিতিতে আমাদের গতবার একদিনের ঝড় বৃষ্টি আমাদেরকে বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে। এবার যেহেতু সিজনটাই এরকম, অতএব এই ধরনের সম্ভাবনা তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। মন্ত্রী জানান, দুর্ঘটনা এড়াতে যাত্রী নামিয়ে বাস ফেরিতে উঠানোর নির্দেশনা দেওয়া হচ্ছে। গতবার যেটা হয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।